এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করলেও শ্রীলঙ্কার বিপক্ষে হারে চাপে পড়ে গেছে বাংলাদেশ। এখন সুপার 4-এ যেতে হলে শুধু জয় নয়, বিবেচনায় নিতে হবে রান রেটের কঠিন সমীকরণও। আসরের প্রথম ম্যাচে হংকংকে 7 উইকেটে হারায় বাংলাদেশ, তাও 14 বল হাতে রেখে। কিন্তু পরের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় 139 রানে অল আউট হয় টাইগাররা। জবাবে শ্রীলঙ্কা মাত্র 32 বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। ফলে বাংলাদেশের নেট রান রেট নেমে যায় -0.650-তে। এই অবস্থায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতেই হবে, তাও যত বড় ব্যবধানের সম্ভব, যাতে রান রেট উন্নত হয়। তবে এখানেই শেষ নয়। সুপার 4-এ উঠতে হলে নির্ভর করতে হবে অন্য এক ম্যাচের ফলাফলের ওপরও। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষেও হারে, তাহলে 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ সরাসরি উঠে যাবে পরের পর্বে। কিন্তু যদি আফগানরা শ্রীলঙ্কাকে হারায়, তখন বাংলাদেশ ও আফগানিস্তান উভয়েরই পয়েন্ট দাঁড়াবে 4। সেখানে এগিয়ে যেতে হলে বাংলাদেশের জয় হতে হবে রান রেটের ব্যবধানে উল্লেখযোগ্য। আরও একটি সম্ভাবনা রয়েছে, যদি শ্রীলঙ্কা হংকংয়ের কাছেও হারে, তবে 3 দলের পয়েন্টই হতে পারে 2। সেক্ষেত্রে 4 পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। যদিও এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সব মিলিয়ে বাংলাদেশের জয়ের বিকল্প নেই, আর সেই জয় হতে হবে বড় ব্যবধানে। জ্বলে উঠতে হবে রান রেটেও।